নামের জোরে ব্রাজিল দলে ডাক পেলেন নেইমার জুনিয়র। আমি আছি এই চ্যানেলের পক্ষ থেকে আতিক আহমেদ। এখন শুনছেন সংবাদ, পরে শুনবেন বিস্তারিত। ব্রাজিল প্রেসিডেন্টের মন্তব্য কি নেইমারের জন্য পরোক্ষ সতর্ক বার্তা? তেমনটি ভেবে নেওয়া যায়, কারণ ব্রাজিল দলের বাইরে থাকে নেইমার এখনও তাদের সবচেয়ে বড় তারকা। ভিনিসিয়াস, রদ্রিগো কিংবদন্তি রাফিনিয়াদের এই তালিকায় তুলে আনা যায়, তবে বৈশ্বিকভাবে নেইমারের মতো জনপ্রিয়তা তারা পাননি। অথচ চোট ভোজনে ক্যারিয়ারের কারণে নেইমারের 2 বছর বেশি জাতীয় দলের বাইরে ছিলেন। ওদিকে কড়া নাড়ছে 2026 সাল বিশ্বকাপে নেইমার যেখানে খেলতে মরিয়া। ঠিক এমন মুহূর্তে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও দা সিলভা বলেছেন, শুধু নামের জোরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কাউকে বিশ্বকাপে দলে নেবেন না। তাহলে দেশের প্রেসিডেন্টের এই মন্তব্য তো পরোক্ষভাবে সেই দেশেরই সেরা তারকার জন্য একরকম সতর্কবার্তাই। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর আগামী 29 জুন শুরু হবে বিশ্বকাপ। গত বছরের মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়া আঞ্চলিক স্কোয়াডে এখনও ডাক পাননি নেইমার জুনিয়র। চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিটকে পড়েছিলেন আরও আগে 2023 সালের অক্টোবর। এরপর আরও পুরনো ফিটনেস হয়ে উঠতে পারায় এই নতুন করে চোটে পড়ায় নেইমার আর জাতীয় দলে ফেরা হয়নি। কার্লো আনচেলত্তি একাধিকভাবে বলেছিলেন নেইমার জুনিয়রকে জাতীয় দলে চান, তবে সেজন্য তাকে সবার আগে পুরো ফিট হয়ে উঠতে হবে। নেইমারও এখনও সেই চেষ্টাতেই আছেন। কোনো এক সংবাদ মাধ্যমে বলেছিলেন, নেইমার জুনিয়র তার ভক্তদের মুখে যদি হাসি না ফোটাতে পারবে সে পর্যন্ত তিনি ফুটবল জগৎ থেকে বের হবেন না। তবে তার ভক্তরা তাদের জন্য অপেক্ষা করতে যাচ্ছেন, নেইমার জুনিয়রের জন্য অপেক্ষা করতে যাচ্ছেন 2026 সালের বিশ্বকাপে। নেইমার কি কিছু করে দেখাতে পারবে তার ভক্তদের জন্য, এই নিয়ে অপেক্ষায় আছেন তার ভক্তরা। এবং কি নেইমার জুনিয়র তার শরীরের ফিটনেস পুরো ফিট হয়ে উঠতে হবে। সো তিনি বলেছিলেন, ভক্তদের মুখে যেদিন হাসি ফোটাতে পারবো সেদিনই আমি ফুটবল থেকে অবসর নিব।